হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি একটা নতুন রেসিপি, হচ্ছে দই কাতলা। একঘেয়েমি মাছের ঝোল, সর্ষে দিয়ে মাছ, বেগুন দিয়ে মাছ, আলু দিয়ে মাছ আর ভালো লাগছে না। তো আমার বর বলল যে অন্য কিছু বানাও। তো ভাবলাম যে ঘরে থেকে অল্প টাইমের মধ্যে কি বানানো যায়। তো চটপট কাতলা মাছগুলো ভেজে নিলাম। তখন মনে মনে চলে এলো যে না, আজকে আমি দই কাতলা বানাবো। এটা বানানো ইজি, আর আমার তো ঘরে দইও আছে, আর যে যে ইনগ্রিডিয়েন্ট লাগবে সেগুলো সবগুলোই আছে। তো চলো দেখে নাও আজকে আমি কিভাবে এটা বানাচ্ছি, খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে। তো আমি প্রথমেই এই যে ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 6-7টা কাজু। তো এটা ভালো করে পেস্ট বানিয়ে এখন রেখে দিলাম। আর তার মধ্যে মিক্সিং বোলের মধ্যে নিয়ে দিলাম পেঁয়াজটাকে বেটে আমি রেখে দিলাম। তারপরে এই যে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো সবগুলোই বেটে রেখে দিয়েছি। এখন কড়াইয়ে যে মাছ ভাজার অবশিষ্ট তেলটা বাকি ছিল, ওর মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাগুলো। তো পেঁয়াজ বাটাটা দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা, যেটা বেটে রেখেছিলাম, ওইটাই একটু জল জল করে বেটে রেখেছিলাম। তো ওটাই ভালো করে দিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মিক্সিতে ধুয়ে ওই জলটা একটু পরিমাণে। এবার এটাকে আমি ভালোভাবে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমার এখানে তেলটা একদম ছেড়ে গেছে। তো এরপরে আমি যে কাজু আর দইটা মিক্সারে দিয়ে বেটে নিয়েছিলাম, ওটাই এখানে ভালোভাবে দিয়ে দিলাম। আর দেখবে এটা দেওয়ার পরেই একদম তোমার ইয়েটা পাতলা, মানে পুরো হয়ে যাবে। তো ওই জন্য আমি ওই বাটিতে একটু জল নিয়ে জলটা দিয়ে ভালোভাবে ফুটতে দিলাম। তারপরে ওই 2-3টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। তারপরে এই যে মাছ যেগুলো ভেজে রাখা ছিল সেইগুলো দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর এর মাঝে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। মাছটা ভাজার সময় নুন ছিল, তো সেইভাবে নুনটা মেপে দিতে হবে। আর আমি একটু পর দিয়ে দেব চিনি। তো একটু মিষ্টি মিষ্টি না হলে দই কাতলা ঠিক মানায় না। তো এটাকে আমি এখন মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটতে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে আমার দই কাতলা। তেই পেলে আমি এখানে চিনি দিয়ে দিলাম। আর আমার মেয়ে এসে একবার করে এখানে রান্নার জায়গায় এসে দুষ্টুমি করে চলে যায়। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ একটু পুরো হয়ে গেছে। এখন আমি লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ঘি। তো ঘি আর এই গরম মশলার গন্ধটাই দই কাতলার আসল একটা টেস্ট নিয়ে আসে। তো এটা না দিলে মানে দই কাতলার যে সেন্ট, ওটা তোমরা পাবেই না। তো এই যে এখানে রেডি হয়ে গেল আমার দই কাতলা। তো আপনাদের সবার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে এখন আমি কড়াই থেকে ঢেলে নিলাম একটা পাত্রের মধ্যে। তো তারপরে এখন আমি গরম গরম সার্ভ করব পোলাওয়ের সাথে। আর পোলাওয়ের রেসিপিটা খুব শিগগিরই আসতে চলেছে। তাই এরকম ধরনের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর পাশে থাকবে। থ্যাংক ইউ।